দীর্ঘদিন পর অবশেষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চালু হলো কার্গো ফ্লাইট। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর মাল্টা ভিত্তিক গ্যালিস্টার ইনফিনিটি অ্যাভিয়েশনের কার্গো ফ্লাইটে সিলেট থেকে স্পেন গেল ৬০ টন পণ্য। আনুষ্ঠানিকভাবে কার্গো ফ্লাইট সেবা উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা বশির উদ্দিন ও স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। এই উদ্যোগ ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানিতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে এবং কৃষিপণ্য রপ্তানিতেও পথ প্রসারিত করবে বলে মনে করেন ব্যবসায়ীরা। আমরা যারা বিজনেসে আছি তাদের জন্য এটা একটা সুযোগ হবে, বাট সাথে সাথে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটাকে চালু করলেই হবে না, এটাকে কন্টিনিউয়াসলি যাতে এটা চলতে পারে সেই ব্যবস্থাটাও সব দিক থেকে সাহায্য সহযোগিতা করতে হবে। এ সময় বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা বলেন, ভারতের চেয়ে কম খরচে রপ্তানিকারকদের কার্গো সেবা দিতে কাজ করছে সরকার। ব্যবসায়ীরা দিল্লি, ব্যাঙ্গালোর এবং কলকাতায় এয়ারপোর্ট ব্যবহার করে, আমরা শুধু ওই কস্ট মিট করব না, আমরা ওই কস্টের থেকেও এক্সিড করব। এ সময় বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। সিলেটের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে সিলেট একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর হবে এবং সেখানে বিশ্বের সমস্ত নামকরা জাহাজ কোম্পানিগুলি আসবে, মানুষের সুবিধা হবে, যারা প্যাসেঞ্জার হিসেবে যারা আসেন তারা যাতে একাধিক অপশন তাদের থাকে। এটা যেমন একটা মানুষের দাবি, ঠিক তেমনি এই বিমানবন্দরটিকে একটি আন্তর্জাতিক মানের কার্যত আন্তর্জাতিক মানের বিমানবন্দর হিসেবে দেখতে চেয়েছেন সিলেটবাসী। সিলেটে ২৬ কোটি টাকায় নির্মিত কার্গো কমপ্লেক্স কৃষিপণ্য রপ্তানিতে নতুন সম্ভাবনা ও আশার সঞ্চার করেছে। সিলেটের প্রথম আন্তর্জাতিক রপ্তানি উদ্যোগকে ঘিরে নতুন সম্ভাবনায় স্বপ্ন দেখছে পুরো অঞ্চল। নিউজ ডেস্ক, দেশ টিভি।